চলুন দেখে নেওয়া যাক প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের এক অসাধারণ গল্প। গল্পটা শুরু হয় এক দানব শিয়ালকে দিয়ে, যার নিমেষে পাহাড় গুড়িয়ে দিতে পারত। গ্রামকে বাঁচাতে হোকাগে সেই 9 লেজড শিয়ালটিকে শিশু নারুতোর ভেতর সিল করে দেন। আর এখন 12 বছর পর নারুতো সবার কাছে এক ঘরে, তাই মনোযোগ পেতে সে শুধু দুষ্টুমি করে বেড়ায়। নারুতোর স্বপ্ন হল হোকাগে হওয়া, গ্রামের সবচেয়ে শক্তিশালী নিনজা যাকে সবাই সম্মান করবে। একাডেমিতেই নারুতোর দেখা হয় স্যাসকে উচিহার সাথে, ক্লাসের সবচেয়ে মেধাবী আর জনপ্রিয় ছাত্র। একাডেমি শেষে নারুতো আর সাসকে সাকুরা ও কাকাশির সাথে মিলে টিম 7-এর সদস্য হয়। তাদের প্রথম পরীক্ষা ছিল টিম ওয়ার্কের। কাকাশি শিখিয়েছিলেন সঙ্গীকে ছেড়ে যাওয়া নিনজারা আবর্জনারও অধম। তাদের প্রথম আসল মিশনে দলগত দক্ষতা আর সাহসের চরম পরীক্ষা দিতে হয়েছিল। চুনিন পরীক্ষার সময় তাদের জগৎটা আরও বড় হয়ে যায়। সামনে আসে গাড়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীরা। কিন্তু এর মধ্যে এক অন্ধকার শক্তি হানা দেয়, যা ক্ষমতার লোভকে পুঁজি করে। ভিলেন ওরোচিমারু সাসকেকে এক কার্স মার্ক দেয়, যা তাকে বিশাল শক্তির লোভ দেখায়। সাসকের লক্ষ্য এখন একটাই, অতীত থেকে এক বিশেষ ব্যক্তিকে শেষ করার মতো শক্তিশালী হওয়া। সাসকে ভাবে গ্রাম তার উন্নতির পথে বাধা, তাই সে অন্ধকারের পথে বেছে নেয়। শক্তির লোভে সে গ্রাম, বন্ধু আর নিজের দল সব কিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু নারুতো তাকে ফেরাতে বদ্ধপরিকর, বন্ধুদের নিয়ে এসে সাসকের পিছু নেয়। তাদের এই যাত্রা শেষ হয় ফাইনাল ভ্যালিতে, যা এক ঐতিহাসিক যুদ্ধের সাক্ষী। এই লড়াইটা শুধু শারীরিক ছিল না, ছিল দুটো ভিন্ন আদর্শের এক তীব্র সংঘাত। লড়াইয়ে সাসকে জিতলেও সে নারুটোকে মারে না, বরং নিজের অন্ধকার পথ বেছে নেয়। তাদের বন্ধুত্ব হয়তো ভেঙে গেছে, কিন্তু বন্ধুকে বাঁচানোর প্রতিজ্ঞাই হয়ে ওঠে নারুতোর মূল শক্তি।